সারা ভারতবর্ষ আমাদের দিকে দেখছে। তারা দেখছে যে পশ্চিমবঙ্গ এখন একটা নতুন অধ্যায় আরম্ভ করেছে। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ও শিল্পক্ষেত্রে এক অভূতপূর্ব রূপান্তরের হাওয়া বইছে। গত কয়েক দশকে রাজ্যের শিল্পায়নের গতি প্রকৃতি নিয়ে নানান মহলে যে সমস্ত আলোচনা সমালোচনা ছিল সেগুলোকে পেছনে ফেলে এক নতুন ভোরের সূচনা হতে চলেছে। বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গের দুরবস্থা নিয়ে রুদালির কান্না। বিশ্বমানের পরিকাঠামোর গঠন, আধুনিক প্রযুক্তির প্রসার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় ও আন্তর্জাতিক পুঁজি আকর্ষণের রাজ্য জুড়ে এখন এক ইতিবাচক পরিবেশ। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় মন্ত্রীদের ইতিবাচক বার্তা, বড় আন্তর্জাতিক কর্পোরেট বিনিয়োগের বাস্তব রূপায়ণ এবং রাজ্য প্রশাসনের সক্রিয় তৎপরতা, এই সব মিলিয়ে বাংলা আবারও ভারতের অন্যতম প্রধান শিল্প ও প্রযুক্তি হাব হিসেবে নিজের হারানো গৌরব ফিরে পেতে কোমর বেঁধে ময়দানে নেমেছে। গোটা বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। সম্প্রতি বিশ্ব বিনিয়োগকারীদের এক উচ্চ পর্যায়ের মঞ্চে পশ্চিমবঙ্গের অগ্রগতির খতিয়ান অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। গ্লোবাল ইনভেস্টরদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট ভাষায় বলেন, কলকাতা আবারও ব্যবসাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমন্ত্রণ জানাচ্ছে। তিনি বিশ্বমঞ্চে বাংলার অর্থনৈতিক সম্ভাবনা এবং সাম্প্রতিক বছরগুলির বৃদ্ধির খতিয়ান সফলভাবে উপস্থাপন করেন। বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকারের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক মহলে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে। এর ফলে বিশ্বখ্যাত বহুজাতিক সংস্থাগুলো বাংলায় বিনিয়োগের ব্যাপারে নতুন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে শুরু করেছে। কলকাতার ভৌগোলিক অবস্থান, যা কিনা পূর্ব ও উত্তর পূর্ব ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার, তা বাণিজ্যিক প্রসারের ক্ষেত্রে এক বিরাট এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে। অন্যদিকে রাজ্যের তথ্য প্রযুক্তি এবং আইটি এনেবলড সার্ভিসেস ক্ষেত্রে এক বিরাট জোয়ার নিয়ে এসেছে বহুজাতিক কাস্টমার এক্সপিরিয়েন্স ও বিজনেস প্রসেস সলিউশন প্রদানকারী খ্যাতনামা সংস্থা ফিউশন সিএক্স এবং তাদের সাম্প্রতিক মেগা ঘোষণা। নিউ টাউনে বিশ্বমানের বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাবে নিজস্ব আইটি ক্যাম্পাস গড়ে তুলতে আগামী 3 বছরে প্রায় 100 কোটি টাকা বিনিয়োগ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা। আগের তুলনায় বর্তমানের এই 100 কোটি টাকার বিনিয়োগের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যাই হোক, নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2-এ বরাদ্দকৃত 1.06 একর জমির ওপর একটি 11 তলা অত্যাধুনিক পরিবেশ বান্ধব গ্রিন বিল্ডিং ক্যাম্পাস নির্মিত হবে, যার মোট আয়তন হবে প্রায় 2 লক্ষ বর্গফুট। ফিউশন সিএক্স এর কো-ফাউন্ডার এবং সিইও পঙ্কজ ধনুকা জানিয়েছেন, এই প্রকল্প পুরোপুরি কার্যকর হলে রাজ্য জুড়ে 9,000-এরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। শুধু কলকাতাতেই নয়, এই বিনিয়োগের ছোঁয়া পৌঁছেছে উত্তরবঙ্গেও। শিলিগুড়িতেও সংস্থার ই-কমার্স সেন্টারের মাধ্যমে নিজেদের ব্যবসার ব্যাপক প্রসার ঘটাচ্ছে। এই মেগা বিনিয়োগ প্রমাণ করে যে বাংলার উচ্চশিক্ষিত ও দক্ষ মানব সম্পদ এবং উন্নত ডিজিটাল পরিকাঠামো এখন বড় বড় আন্তর্জাতিক আইটি সংস্থাগুলির বিনিয়োগের জন্য প্রথম পছন্দ হয়ে উঠছে। একদিকে যখন আন্তর্জাতিক ও বহুজাতিক সংস্থাগুলো বাংলায় বিনিয়োগের হাত বাড়াচ্ছে, ঠিক তখনই রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে ঘরের উদ্যোক্তাদের বা হোমগ্রোন এন্টারপ্রেনার্সদের উপর। বেঙ্গল বিজনেস কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ সভায় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় রাজ্যের স্থানীয় ব্যবসায়ীদের বাংলায় বিনিয়োগ বাড়ানোর জন্য বিশেষ আহ্বান জানান। অর্থমন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করে জানিয়েছেন যে স্থানীয় ছোট ও মাঝারি স্তরের উদ্যোক্তাদের জমি, বিদ্যুৎ ও অন্যান্য লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে রাজ্য সরকার সমস্ত ধরনের প্রশাসনিক সুযোগ সুবিধা ও নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় রাজ্যে বেশ কয়েকটি বড় প্রকল্পের পাইপলাইনে থাকার কথা ঘোষণা করেছেন। তিনি জানান, অত্যন্ত দ্রুততার সাথে আগামী 11ই জুলাই ডানকুনির একটি আধুনিক কারখানার এবং 17ই জুলাই মেজিয়ার একটি বৃহৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হবে। দুর্গাপুজোর মহোৎসবের আগেই রাজ্যে আরও অন্তত 3টে বড় মাপের শিল্প বিনিয়োগ আসার খবর রয়েছে। এর পাশাপাশি রাজ্যের ঐতিহাসিক ঐতিহ্যবাহী চট শিল্পের
পুনরুজ্জীবনে জোর দিয়ে সম্প্রতি 6টি বন্ধ হয়ে থাকা চটকল পুনরায় চালু করা হয়েছে, যা হাজার হাজার শ্রমিকের মুখে হাসি ফুটিয়েছে। ব্যবসায়ীদের মনে আস্থা ফেরাতে মন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় সাফ জানিয়েছেন যে রাজ্যে শিল্প স্থাপন বা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের তোলাবাজি, লাল ফিতের ফাঁস বা প্রশাসনিক দুর্নীতি বরদাস্ত করা হবে না। একটি রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক দুই ধরনের পুঁজির সমান প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে একদিকে কেন্দ্রীয় মন্ত্রীদের বিশ্বমঞ্চে বাংলার পক্ষে জোরালো সওয়াল, অন্যদিকে ফিউশন সিএক্স এর মতন আইটি জায়ান্টের 100 কোটির বিনিয়োগ ও হাজার হাজার তথ্য প্রযুক্তি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ, আর তার সাথে স্থানীয় স্তরে মাঝারি ও ক্ষুদ্র শিল্পকে চাঙ্গা করতে রাজ্য সরকারের কঠোর ও ব্যবসা বান্ধব মনোভাব। এই সব মিলিয়ে পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতি এক ঐতিহাসিক মোড়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। এবার বিষয়ে যে কবে আমরা এগুলো বাস্তবায়িত হতে দেখব। কারো দৃষ্টিভঙ্গিতে সব কাজ হয়ে গেছে, কারো মতামত এত তাড়াতাড়ি সম্ভব না, সময় লাগবে, কারো মতে কিছু দেখা যাবে নাকি সেটাই একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে যা আগেও ছিল তা এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে কিনা সেটা একটা সন্দেহের বিষয়। আমরা দেখতে চাই এই রকমের ডেভেলপমেন্টের খবর প্রতিদিন। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো কি জানতে চাও?